কার্যকর ও প্রাণবন্ত হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের কাছে প্রশংসিত হচ্ছে, এমন মন্তব্য করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামী দিনে সাধারণ মানুষের অধিকার ও আশা আকাঙ্ক্ষা পূরণে আস্থার প্রতিফলন ঘটাবে সংসদ। ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে ইডেন কলেজের ছাত্রীদের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। অনুষ্ঠানের এ পর্যায়ে যুক্তি আর তর্কের আলোয় মেধা বিকাশের লক্ষ্যে ইডেন মহিলা কলেজে শুরু হয়েছে 2 দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা 2026। ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি রূপ নেয় শিক্ষার্থীদের মিলন মেলায়। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি তার বক্তব্যে জাতীয় সংসদের কার্যকারিতা তুলে ধরার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ইডেন কলেজের ছাত্রীদের গৌরবোজ্জ্বল ও সাহসী ভূমিকার কথা স্মরণ করেন। বিতর্ক এমন একটা বিষয় যেটা মানুষকে শানিত যুক্তির চর্চা শেখাতে সহযোগিতা করে, অন্যের যুক্তিবোধকে শ্রদ্ধাশীল হতে সহযোগিতা করে। আমরা যখন এই সংসদে দেখি প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার সাথে হ্যান্ডশেক করে, এক টেবিলে চা খায়, কথা বলে, আলোচনা করে, কিন্তু দেশের সাথে তারা যখন ঐক্যবদ্ধ থাকে তখন কিন্তু আমরা মনে করি বাংলাদেশ আর কখনোই স্বৈরাচারের কোনো ফ্যাসিস্টের জন্ম আর হবে না। আমরা আহ্বান জানাতে চাই আমাদের সরকার প্রধান যিনি রয়েছেন, বিরোধী দলে যারা রয়েছেন সকলের কাছে, যে আপনারা দেশের স্বার্থে কিন্তু একটা ঐক্যমত্য পোষণ করবেন, দেশের স্বার্থে আপনারা এক থাকবেন, আমাদের জনমানুষের স্বার্থে গণমানুষের স্বার্থে আপনারা এক থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডাক্তার জাহিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শামীম আরা। তর্ক বিতর্কের মাধ্যমে তোমাদের জ্ঞানের আহরণ আরো প্রসারিত হবে, তোমাদের জ্ঞানের ভান্ডার আরো বিস্তৃত হবে। এই সময় শিক্ষার্থীদেরকে বিতর্কে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগের কথা জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। ইডেন মহিলা কলেজের প্রত্যেকটি শিক্ষার্থী তাদের দৃষ্টি থাকতে হবে আকাশের সীমানার দিকে, তারা একেবারে উপরের দিকে যেতে চাবে। তোমরা সবাই মিলে তোমাদের এই আয়োজন 12 তারিখে পুরস্কার বিতরণের সেই অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করে প্রাণবন্ত একটা আয়োজন করবা। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জামিল হাসান শান্ত, এটিএম বাংলা, ঢাকা।